এই যে দেখতে পাচ্ছেন আবার সেই ফার্মের ভেতর প্রবেশ করানো হচ্ছে এই হাঁসগুলি দেখতে পাচ্ছেন। সবাই নিজের মতো করে মাল চুজ করে নিয়ে বেরিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এরপর এগুলো সব কিন্তু কাউন্টিং হবে। আমাদের এখান থেকে মালটা যে আমরা পাই এখান থেকে যাই পুরুলিয়া, আচ্ছা। পুরুলিয়া বাঁকুড়া, এমন কোনো জায়গা নাই যে এইখান থেকে মালটা যায় না। মোটামুটি আমরা সারাদিনে 375 কিলোমিটার রাউন্ড করি। ডিমেও মানে ভালোই ডিম দেয়, এরা ডিম দিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সকল ক্রেতাগণ কিন্তু এখানে অপেক্ষায় আছে যে পরবর্তী যে ব্যাচটা আছে যে হাঁসগুলো রয়েছে সেগুলো আনার জন্য। হাঁসটা আছে তারপরে পরে আপনার ওই হাঁসের বাচ্চাটা যেগুলো হয়তো বাড়িতে পালার জন্য হ্যাঁ। যারা নিয়ে থাকে সেই ছোট মালগুলো এরপর থেকে আসে। তাই তো কি আপনার এই শীতকালটাই কি এই হাঁসের ব্যবসাটা চলবে না সারা ঋতুতেই হয়? চলে এই মালটা মানে শীতকালে বেশি মানে এই বড় বড় মালটা শীতকালে বেশি চলে। এই যে দেখুন কেমন ভাবে সব প্রবেশ করে গেল। হ্যাঁ দর্শক কিন্তু চলে এসেছে আজকে আবার নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। হ্যাঁ ইম্পর্টেন্ট ভিডিও বলতে অনেকে বলেছিলেন যে দাদা হাঁসের ভিডিও দেখান। আজকে সেই স্পেশাল শুধুমাত্র যেমন আজ থেকে 2 বছর আগে যে একটা হাঁসের ফার্মের ভিডিও দেখেছিলাম আপনাদের, যে হাঁসের একটা হ্যাচারি দেখেছিলাম যেখান থেকে আপনারা বড় হাঁস থেকে শুরু করে আপনারা ছোট হাঁস সমস্ত কিছু পেয়ে যেতেন। ঠিক একই রকমভাবে এখানে সে একই রকমভাবে একটা হাঁসের একটা ফার্মের আপনার সন্ধান দিচ্ছি, যেখানে এখন বর্তমানে শীতকালীন আপনার বড় হাঁসগুলি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ এই যে শীতকালে প্রচুর আপনার হাঁসের চাহিদা হয়ে থাকে, সেই বড় হাঁস সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আপনাদের একবার চলুন দেখিয়ে দিই, একবার নয় পুরো দৃশ্য যা আছে সমস্ত কিছু একবার দেখিয়ে দিই। যেহেতু আপনাদের হাঁস দেখানো ছিল সেই হাঁসগুলো একবার দেখিয়ে দিই। চলুন পাবলিক কেমন কী আছে সেটা একবার দেখিয়ে দিই। চলুন দেখতে পাচ্ছেন এটা পুরোটাই আপনার একটা বড় ক্যানেল আছে আপনার, ঠিক আছে। আর পাশে ঠিক রয়েছে আপনার সেই কাঙ্ক্ষিত গ্রামটি, যে গ্রামে আপনার অবস্থিত রয়েছে এই ফার্মটি বা এই যে হাঁস সাপ্লাইয়ের সেন্টারটি অবস্থিত রয়েছে ঠিক জাস্ট গ্রামের বাইরে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গ্রামটি আছে এই দিক দিয়ে, আর ঠিক গ্রামের বাইরে রয়েছে। আর এইটা হচ্ছে আপনার সেই ফার্মে বা হ্যাচারিতে পৌঁছানোর রাস্তা। এই যে সামনে একটুখানি গিয়ে ওই যে দূরে একটা ছাগল দেখছেন তার সামনে গিয়ে জাস্ট এই যে হলুদ একটা বেড়া দেওয়া রয়েছে, পরে থেকে আপনার স্টার্ট হচ্ছে আপনার মেন বড় রাস্তা বা পিচ রাস্তা, ঠিক আছে। একটুখানি আপনার এই 100 থেকে 150 মিটার মতো এইটুকু আপনার একটুখানি খারাপ রাস্তা আছে, বাকিটা আপনি তারপর থেকে ভালো রাস্তা পেয়ে যাবেন। আমি আপনাদের দেখাই এখন যে হাঁস মানে বিক্রি চলছে বা যারা ক্রেতা এসছেন, যারা পাইকারি এসছেন, তারা যে এখান থেকে হাঁস ক্রয় করছে সেই দৃশ্যটা একবার দেখাই, ঠিক আছে। মানে কেমন একটা তাড়াহুড়ো পড়ে গেছে, সবাই কিন্তু মাল অলরেডি কিন্তু লোড করে নিয়েছে। একবার সেই দৃশ্যটা একবার দেখিয়ে দিই চলো। দেখতে পাচ্ছেন যে যার মতো করে মাল একদম পুরো লোড করতে ব্যস্ত রয়েছেন। এই দেখুন বিভিন্ন জন আর কি ঝাঁকা নিয়ে এসছেন যারা ব্যবসায়ী, হ্যাঁ এনারা কিন্তু বিভিন্ন জায়গাতে বা বিভিন্ন হাটে এগুলো মালগুলো সেল হয়ে থাকে দেখতে পাচ্ছেন। এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন জন আর কি বিভিন্নভাবে তারা নিয়ে নিচ্ছেন এখান থেকে, নিজেদের পছন্দ মতো নিচ্ছে একদম। আছেন এখানে একজন ক্রেতা রয়েছেন বা যিনি ব্যবসা করেন, এখানে মাল লোড করে উনি বেরিয়ে যাচ্ছেন। ঠিক একই রকমভাবে এখানে প্রচুর জন অপেক্ষায় আছেন যারা এখনও পর্যন্ত মাল কিন্তু ক্রয় করবেন দেখতে পাচ্ছেন। প্রচুর জন রয়েছেন, এরপরেও কিন্তু অনেকজন আছেন যারা আসবেন মাল তাদের ক্রয় করবেন। ঠিক একই রকমভাবে এখানেও দেখাচ্ছি এক চাচা কিছু মাল ক্রয় করছেন এবং এখানে প্যাক করে রাখছেন আর কি। উনি ওনার পছন্দ মতো নিচ্ছেন এবং এখান থেকে মানে সঠিক জায়গায় গিয়ে ব্যবসা করেন। আচ্ছা এখানে যে আপনারা মালটা ক্রয় করেন আপনাদের নিশ্চয়ই একটা প্রফিটেবল তো ব্যবসা আছে এখানে অবশ্যই। আচ্ছা এখানে যদি অন্যান্য যারা আপনার এই হাঁসের ব্যবসা করে, শুধুমাত্র আমাদের বীরভূম বাদ দিয়ে বলছি, বিভিন্ন জায়গাতে পশ্চিমবঙ্গের, তারা যদি এখান থেকে এই ধরনের হাঁস ক্রয় করে, তো এখান থেকে কি সেই আপনাদের মানে আপনাদের বিচারটা কেমন বলবেন যে না এখান থেকে নিয়ে তারা কি লাভবান হবেন? এটাই শুধু কি আপনার শীতকালটাই কি এই হাঁসের ব্যবসাটা চলবে না সারা ঋতুতেই হয়? মানে এই বড় মালটা শীতকালে বেশি চলে। আচ্ছা আচ্ছা এই বড় মালটা কথা বলছেন শীতকালে বেশি নামছে, আর বাকি ছোট মালগুলো তো অ্যাভেলেবেল থাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এক ভাইকে পেয়ে গেছি এখানে। আচ্ছা এখানে যে আপনি কতদিন ধরে ব্যবসা করছেন? 10 বছর ধরে। এই যে বড় হাঁসের ব্যবসাটা করছেন, এটা কি সাধারণত আপনার শীতকালে বেশি চাহিদা থাকে? শীতকালের জন্য। আচ্ছা আর গ্রীষ্মকালটাই ছোট বাচ্চাগুলো। আর আপনারা ধরে নেন এই যে বড় মালগুলো আপনারা এখান থেকে ক্রয় করছেন, অন্যান্য জেলার আর কি বীরভূম বাদ দিয়ে যারা আসবেন তারা কতটুকু উপকৃত হবে সেটা একটু যদি বলেন। উপকৃত এটাই যে বাড়ি থেকে মালটা আসছে শীতকালে সবারই মানে আহারের জন্যে,
এই মালটা চারিদিকে সাপ্লাই হয়। আচ্ছা, মানে আপনারা কম যে দামে পাচ্ছি যে আর কি, একটা হাঁসটা খেতে আপনারা যে একটা অর্থকারী একটা ব্যবসা করছেন, ঠিক আছে, আপনাদের যে একটা রুজি রোজগার হচ্ছে এখান থেকে, বাকিরাও যদি যারা নতুন হয়তো করতে চায় বা যারা হয়তো অন্যান্য এলাকায় করছে, তাদের পক্ষে মানে সত্যিকারে কি লাভজনক হবে তারা এখানে আসলে? তাহলে কি তাদেরকে অবশ্যই আপনারা বলছেন যে এখানে আসুন? আচ্ছা, বলুন আপনি। এখানে পাইকারি রেটে মাল পাওয়া যায় তো? যে কোনো জেলা থেকে আসুক বা যে কোনো প্রান্ত থেকে এলে তারা আপনারা যে রেটে পান সেই রেটেই পাবে আর কি। আচ্ছা, তো দর্শক দেখতে পাচ্ছেন এইভাবে মালগুলো কিন্তু নিজের মতো করে সবাই মানে নিজের নিজের এলাকায় ব্যবসার জন্য নিয়ে যাচ্ছেন। কেউ হয়তো এইভাবে একটা নেটের মধ্যে দিয়ে, আবার কেউ এইভাবে ঝাঁকার মধ্যে দিয়ে। মালটা বলুন। আমাদের এখান থেকে মালটা যে আমরা পাই এখান থেকে যাই পুরুলিয়া, আচ্ছা। পুরুলিয়া বাঁকুড়া, এমন কোনো জায়গা নাই যে এইখান থেকে মালটা যায় না। মোটামুটি আমরা সারাদিনে 375 কিলোমিটার রাউন্ড করি, এই মালটা বিক্রি করে আসি। মানে আপনারা এত দূর এখান অবধি থেকে যাই। ক্রয় করে নিয়ে? এখান থেকে নিয়ে আমরা 375 কিলোমিটার আপ ডাউন করি আচ্ছা। মোটরসাইকেলে। আচ্ছা এতটা আমরা মানে রানিং করি। আচ্ছা, এমন ওই সব এলাকায় 400 কিলোমিটারে চলে যায়। ওই পুরুলিয়া বা বাঁকুড়া যে এলাকাটা বলছেন আপনারা, ওখানে প্রচুর চাহিদা থাকে এসব হাঁসের। এসব হাঁসে আপাতত চাহিদা এখন বাঁকুড়াতেই বেশি। আচ্ছা, শুধু কি খাওয়ার জন্য না পালার জন্য? এটা যারা আর কি ছোট হাঁসের মাংস খেতে চায় তারা কিন্তু এটাই খাবে। আর আচ্ছা। যারা একটু বড় খেতে চায় তারা বড় থেকে মানে 1.5 কেজি ওজনের তারা আলাদা হাঁস কিনে আচ্ছা, তারা সেইগুলো খায়। সেই বড়টা আজকে দেখছি একটু ছোট সাইজে রয়েছে। এই যে ছোট সাইজে রয়েছে, এই বড় সাইজেরও কি এখানে অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল বলতে বড় সাইজে কিছু আছে, ছোট সাইজে আছে, সব গড়পর আছে, এবার বাছাবাছি করে নিয়ে নেওয়া হয়। আচ্ছা যেগুলো ছোট হয় এগুলো ডিমও দেয়। আচ্ছা এগুলো এমন ডিম দেয়, এগুলো দেশি হাঁসের থেকেও বেশি ডিম দেয়। আচ্ছা। তার জন্য এরা পালার জন্য বেশিরভাগ নেয়। আচ্ছা আবার কিছু মানুষ কি করে 2 মাস 4 মাস রাখে, 1 মাস 1.5 মাস রেখে তারা খেয়ে নেয়, তারপর আবার নেয়, এরকমই ব্যাপার। আচ্ছা, এরা ডিম যে দেবে এরা কন্টিনিউ? ডিম দেয় কিন্তু এরা বাচ্চা উঠাবে না। এরা ডিম আচ্ছা, দেবে, এরা বাচ্চা ওঠাবে না, তাই তো? এরা ডিম দিয়ে যাবে। আচ্ছা, ডিম দিতে গেলে কন্টিনিউ কি 1-2 মাস দিয়ে যায়? কন্টিনিউ মানে ভালোই ডিম দেয়, এরা ডিম দিয়ে দিয়ে বুড়িয়ে যাবে, কিন্তু এরা ভালোই দেয়। আচ্ছা আচ্ছা প্রচন্ড ডিম দেয়, মানে আচ্ছা। আমাদের দেশি হাঁসকে ফেল করে দেয়। আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। ঠিক আছে ঠিক আছে। পাচ্ছেন মানে আস্তে আস্তে গাড়ির সংখ্যা বাড়ছে, যার জন্য একদম রোড জ্যাম হয়ে পড়ছে। দেখুন, যে যার মতো করে মাল কিন্তু ক্রয় করে নিয়েছেন, কিন্তু এখানে আপনার বড় গাড়িগুলো এসে এবার মানে এখানের মধ্যে একটা রাস্তা জাম হয়ে যাচ্ছে আর কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, যাক মোটামুটি এইটা ছিল। ওই যা একটা গাড়ি উল্টে গেছে, দেখতে পাচ্ছেন মাল ভর্তি একটা গাড়ি কিন্তু উল্টে গেছে। ও দর্শক কি বলবো, আপনার হাঁসের ভিডিও দেখতে চেয়েছিলেন, সেই হাঁসের ফার্মের ভিডিও আপনাদের আজকে দেখাচ্ছি। তো চলুন এখন যে হাঁসগুলো বড় হাঁসগুলো আনা হচ্ছে সেগুলো একবার দেখিয়ে দিই আপনাদের সুন্দরভাবে। ছেলেগুলো কেমনভাবে সব হাঁসগুলোকে আপনার এক সাইড করে নিয়ে আসছে সেটা একবার দেখিয়ে দিই। এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ম্যাজিক গাড়িগুলো আসছে, মানে ওখানে প্রচুর ঝাঁকা রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওগুলোতেও আপনার কিন্তু এই মাল লোডিং হয়ে বেরোবে, বুঝতেই পারছেন। এগুলো নিশ্চয়ই দূর দূরান্ত থেকে আসে বা দূর দূরান্ত সাপ্লাই হয়ে থাকে। যদিও এখানে একজন যে দাদাভাই বললো আর কি, যে বাঁকুড়া পুরুলিয়া বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে থাকে এই সমস্ত মালগুলো। দেখতে পাচ্ছেন সকল ক্রেতাগণ কিন্তু এখানে অপেক্ষায় আছে যে পরবর্তী যে ব্যাচটা আছে, যে হাঁসগুলো রয়েছে সেগুলো আনার জন্য, বা তাদের যে চয়েস আছে সে চয়েস করার জন্য সবাই দাঁড়িয়ে আছে। সে কেমনভাবে সব হাঁসগুলো আপনার ধরে, যেভাবে হয়তো আপনার নিজের মতো করে পছন্দ করে, সেটাও একবার দেখিয়ে দেবো আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা দলকে আনা হচ্ছে। এগুলো আপনার ঝাড়াই বাছাই প্রক্রিয়া করা হবে আর কি। আর ওখানে যে দলটা ছিল আপনার অলরেডি ওখানে দুটো ব্যাচ আছে, ওখানে একটা রয়েছে দেখতে পাচ্ছেন দূরে, আর পাশে কিন্তু আরেকটা ব্যাচ রয়েছে দেখতে পাচ্ছেন। টোটাল 3-4টে ব্যাচই রয়েছে আপনাদের এখানে, মানে প্রচুর হাঁস আছে আর কি। এখানে লড়ে লড়ে আপনার হাঁস খালি হয় এখানে। এই যে দেখুন, ও এই যে দেখতে পাচ্ছেন আবার সেই ফার্মের ভেতর প্রবেশ করানো হচ্ছে এই হাঁসগুলি। এই
যে দেখুন কেমন ভাবে সব প্রবেশ করে গেল। এই যে দেখুন হাঁস ঢোকা মারতে সব তারা হুড়ো করে সব ধরতে লেগেছে দেখতে পাচ্ছেন। এই যে দেখুন মানে একটা কম্পিটিশন পড়ে গেছে মনে হচ্ছে একদম। দেখুন কি হারে আপনারা সব হাঁসগুলো ধরতে ব্যস্ত রয়েছে সবাই একদম নিজের মতো করে চয়েস করে। দেখুন ফটাফট যে যা পারছে সেরকমভাবে চয়েস করে আপনার হাঁসগুলো মানে নিজের মতো করে বস্তাবন্দি করতে ব্যস্ত রয়েছে দেখতে পাচ্ছেন। ও পায়ের গোড়ায় গোড়ায় আপনার হাঁস ধরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছেন। এই ভিতরে যে ডাস্ট রয়েছে বা যে আপনার যে হারে আপনার একটা ধুলো উঠছে সেখানে ভিতরে থাকা গেল না, যাকে আমি বাইরে একটু বেরিয়ে আসছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কেমনভাবে সব আপনার হাঁসগুলো নিজেদের মতো করে সবাই পছন্দ মতো করে নিচ্ছেন আর কি। আপনারাও নিতে পারবেন যারা আপনারা এই ধরনের ব্যবসা করতে চান বা এই ধরনের হাঁস নিয়ে মার্কেটিং করতে চান, তারা অবশ্যই আপনারাও পারবেন। অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আপনি আপনাদের জন্য স্পেশাল করে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, ঠিকানা সমস্ত কিছু ক্লিয়ারভাবে ডেসক্রিপশন বক্সে লিখে রাখছি। তার সঙ্গে সঙ্গে মূল্যটা শুধুমাত্র আপনাদের জন্য হাইড থাকছে, কারণ মূল্যটা হলো একটা সিক্রেট বিষয়, ঠিক আছে? এটা কিন্তু ওপেনলি বলা যায় না এখানে এনাদের রুলস অনুযায়ী। এখানে যে ওনার আছেন, যে যিনি মানে মালিক রয়েছেন, ওনার সাথে একবার ডিটেলস কথা বলে নেবো, ঠিক আছে? যা ছিল দৃশ্য আপনাদের দেখালাম, একবার মালিক যে আছে তার সাথে কথা বলে নেবো। এই যে ইনি হচ্ছেন ওনার আর কি। এই যে হাঁসের যে আপনার ব্যবসাটি দেখতে পাচ্ছেন, যে ফার্মটি রয়েছে, ইনি সমস্ত কিছু কার্যক্রম দেখাশোনা করেন। আর প্রথম কথা হলো এনার কাছে সমস্ত কিছু তথ্য জেনে নেবো। ভাই নাম কি আপনার? প্রথমত রকিব নাম আমার, রকিব শেখ রকিব, তাই তো? আচ্ছা, তো ডিটেলস এবার এখানে কি কি বাচ্চা পাওয়া যায় না কি পাওয়া যায় সেটা একটু বলবেন, বা কখন কি সাপ্লাই করা হয়? পাওয়া যাবে ইন্ডিয়ার রানার বাচ্চা পাওয়া যাবে, মুরগির পাওয়া যাবে, হাঁসের ডিম পাওয়া যাবে, চিক ডিম। এটা কি 12 মাস? হ্যাঁ, সব সময় পাওয়া যাবে। সব সময় পাওয়া যাবে। শীতকালে বড় হাঁসটা পাওয়া যায়, শীতকালে শুধুমাত্র এই যে বড় হাঁসটা সাপ্লাই হচ্ছে, এই বড় হাঁসটাই দেওয়া হয় তো শীতকালে? হ্যাঁ, শীতকালে। আচ্ছা, আর মোটামুটি এই অ্যাড্রেসটা কোথায় সেটা একটু বলে দিতে হবে। দেলোরা, এটা মানে হ্যাঁ দেলোরা তিনোরপাড়া, মানে গ্রাম দেলোরা, গ্রাম দেলোরা। আচ্ছা, তিনোরপাড়া, তিনোরপাড়া থানা কোথায়? থানা ইলামবাজার, আচ্ছা, জেলা? জেলা বীরভূম। আচ্ছা, এখানে মানে যোগাযোগকারী রাস্তা বলতে এই দিদি কি গোল্টে গোল্টে মোড় হয়ে? আচ্ছা, গোল্টে মোড় হয়ে আসা হবে, ঘুরিসা হয়ে আসা হবে, আর পারোই দিক দিয়ে এই গোল্টে দিয়ে আসতে হবে। মানে মোট কথা এখান থেকে বড় রাস্তা বলতে এই সামনে গিয়ে গোল্টে মোড়, তাই তো? ওটাই মূল রাস্তা। এই যে ভাই সাহেব ব্যস্ত রয়েছেন যদিও অনেক মালপত্র নিয়ে, এইখানে যে এই যে বাচ্চাগুলো বলছে, বিভিন্ন ধরনের বাচ্চা, যে ইন্ডিয়ান রানার থেকে শুরু করে হোয়াইট পিকিং থেকে শুরু করে বিভিন্ন যে বাচ্চাগুলো হয়ে থাকে হাসে, সেগুলো কি 12 মাসই সাপ্লাই দিয়ে থাকেন? 12 মাস, কিন্তু শীতের সময় একটু বেশি। আচ্ছা, শীতের সময় একটু বেশি? হ্যাঁ, শীতের সময় একটু বেশি। আর বড় মালটা আমাদের শীতের সময় একটু বেশি, হাঁসটা আসে আর কি। হাঁসটা আসে, তারপরে পরে আপনার ওই হাঁসের বাচ্চাটা, যেগুলো হয়তো বাড়িতে পালার জন্য যারা নিয়ে থাকে, সেই ছোট মালগুলো এরপর থেকে আসে, তাই তো? আচ্ছা, বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হবে আমাদের এখান থেকে। আচ্ছা, যদি কেউ ফোন করে অর্ডার দেয় তাহলে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হবে, তাই তো? ডেলিভারি দেওয়া হবে। যে কেউ হোয়াটসঅ্যাপে বা এমনি কলে যোগাযোগ করতে পারে। শেখ রকিব। আচ্ছা, তো দর্শকবৃন্দ সমস্ত তথ্য আপনাদের জানিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন ভাই সাহেবকে বেশি বিরক্ত করবো না, কারণ এখন এই সমস্ত খরিদ্দাররা আসছেন, তারা তাদের মাল ক্রয় করবেন আর কি, কারণ ওনাদেরও ব্যবসা করার একটা সময় রয়েছে, এখন এই মালগুলো সেল করতে হবে। তো যাক, এই একটা দৃশ্য ছিল আপনাদের দেখিয়ে দিলাম, বা আপনার সন্ধান ছিল একটা ফার্মের, যে হাঁসগুলো আপনারা পেয়ে যাবেন একটা কম মূল্যের মধ্যে, তার একটা তথ্য আপনাদের জানিয়ে দিলাম। দর্শকবৃন্দ, যাই হোক, একটা ছোট্ট আকারে একটা ভিডিও আকারে আপনাদের একটা ফার্মের সন্ধান দিলাম, ঠিক আছে? যেখান থেকে আপনারা হাঁসের বিভিন্ন ধরনের বাচ্চা পেয়ে যাবেন, দেশি মুরগির বাচ্চা থেকে শুরু করে ডিম থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। যে ভাই সাহেবের নাম্বার দিলাম, শেখ রকিব, ওনার কাছে থেকে আপনারা সমস্ত কিছু পাবেন। যারা নতুন করে ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য তো নাম্বার দিয়ে রাখছি আপনাদের ডেসক্রিপশন বক্সে, স্পেশালভাবে এখানকার যে অ্যাড্রেস আছে সেটাও দিয়ে রাখছি। তার সঙ্গে সঙ্গে বলে রাখি কন্ট্যাক্ট নাম্বারটা সেটাও দিয়ে রাখবো আপনারা। আর এখানকার যোগাযোগ ব্যবস্থা বলতে আমি নিজে বলে রাখি, এইটার অ্যাড্রেস হলো আপনার মানে গ্রাম পোস্ট আপনার দেলোরা, পিএস হচ্ছে আপনার ইলামবাজার, ডিস্ট্রিক্ট বীরভূম, ঠিক আছে? আর এখান থেকে যোগাযোগের মূল মাধ্যম হচ্ছে আপনার
দুটি রাস্তা রয়েছে, একটা ঘুরিসের দিক দিয়ে যেটা আপনার ইলামবাজার দিক দিয়ে বা আপনার ইলামবাজার সাইড দিয়ে বা ঘুরিসের সাইড দিয়ে যদি আসেন বা সিউড়ি সাইড দিয়ে আসলে আপনারা ঘুরিসার মধ্যে দিয়ে আসতে পারবেন, এই জেলাটা পৌঁছতে পারবেন, পুরোটা পিচ রাস্তা পেয়ে যাবেন। দ্বিতীয়ত বলি আপনার পাড়ই দিক দিয়ে বোলপুর হয়ে যদি কেউ আসেন তাহলে বোলপুর থেকে পাড়ই হয়ে আপনার গোলটে মোড় হয়ে আপনার প্রবেশ করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আপনার ডিটেলস, অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবার রেটের বিষয়টা আবারও বলে দিই, রেটটা একটা পুরোটা সিক্রেট বিষয়, সেটা আপনারা যারা ব্যবসা করবেন বা যারা নতুন করে হয়তো ভাবছেন একটা এই ধরনের হাঁসের ফার্ম বা হাঁসের একটা কেনা বেচার মাধ্যম দিয়ে আপনাদের একটু রুজি রোজগার ব্যবস্থা করতে চান, তো তারা ফোন করে অবশ্যই জেনে নেবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা এই ধরনের মার্কেট রিলেটেড ভিডিওর সঙ্গে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।